টেকনিক্যাল আজকের ভিডিওটিতে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো নাল সেফটি নিয়ে। চলুন আমাদের ভিডিওটি শুরু করি। নাল সেফটি শুরুতে আমাদের এইভাবে একটা কাজ শুরু করে দিলাম। আচ্ছা, আমাদের ভেরিয়েবল ধরলাম, আমাদের ভেরিয়েবল কি, আমাদের কিছু একটা ভেরিয়েবলের টাইপ দিলাম, যেমন দিলাম এমপ্লয়ি, ঠিক আছে। এমপ্লয়ি দিয়ে এভাবে কি করলাম, আমাদের কাজটি শেষ করে দিলাম, ঠিক আছে। এই জিনিসটা আমাদের ধরেন প্রথম এমপ্লয়ির নাম ধরলাম সালমান, ঠিক আছে। এক্সপিরিয়েন্স কত বছর, ধরেন 10, ঠিক আছে। পরের 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 একজন এক্সপিরিয়েন্স একজন কিসের নাম ধরেন, এমপ্লয়ির নাম হলো ধরেন আহমেদ। তো উনার হ্যাঁ আচ্ছা, ধরলাম উনার এক্সপিরিয়েন্স 12, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা প্রিন্ট করে দেখি কি আসে। প্রিন্ট এমপ্লয়ি, ঠিক আছে, কিসের নাম ধরেন সালমান খুঁজতেছি। তো হ্যাঁ, এবার আমরা দেখি রেজাল্ট কি আসে। এই যে আসছে 10, ঠিক আছে। মনে করেন এমন একটা নাম বের করতে চাচ্ছি, যেমন জয়নাল নামটা নাই, এখান থেকে জয়নালটা বের করতে চাচ্ছি। জয়নালের রানিং ইয়ার কত, এটা কি দেখি, আশা করি নাল আসবে। হ্যাঁ, এই যে নাল আসছে, এই জিনিসটা নালই আসছে, ঠিক আছে। মনে করেন আমরা এমন একটা কি দিলাম, যেটার নতুন মনে করেন ইন্টিজার নিউ নাম, এই নামে লাস্টে দিলাম নাল। এই জিনিসটা দেওয়া কি কাজ করবে? যদি চালাই তাহলে কি করবে দেখেন, আমাদের এখানে লাইন রেড আসছে, দেখুন কি আসছে এখানে, এই যেটা আসছে the null value null cannot be assigned to a variable integer type, আসে নাই। এভাবে যদি কখনো আসে যে আমাদের নাল ভ্যালু দিতে হবে কিন্তু আমরা প্রথমে দিতে পারতেছি না, তখন আমাদের কি করতে হবে, প্রথমে ইন্টিজার টাইপ বা আমাদের ডাটা টাইপ, এরপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। কোয়েশ্চেন মার্ক দেওয়ার সাথে সাথে দেখেন, এবার এটাকে আমরা প্রিন্ট করে দেখি। দেখেন আমাদের প্রিন্ট করার সাথে সাথে নিউ নামটা কি আসছে, দেখি আমাদের নিউ নামের কি আসে, এই যে নাল ভ্যালু চলে আসছে। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।